হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে 1 নাম্বার ওই যে মাজারের যে বলে 1 নাম্বার মাজার। তো এখানে এসে আসলে একটু কাজ ছিল, কাজটার জন্য এখানে আসলাম। তো আইসা মানে অনেকদিন পর আসলাম, অনেক দিন মানে অনেক দিন না, মানে অনেক বছর, মানে বছর অবশ্য আসি না। তো এখানে আজকে একটু একটু দরকার, একটু দরকার তাই আসলাম। তো আমি আসছি তার জন্য একটা ভিডিও বানাচ্ছি। এই যে দেখেন, তো আমি কিছু এখানে কেনার জন্য আসছিলাম। এখন দেখতেছি কোথা থেকে নেওয়া যায়, এই অবস্থা। তা আসলে এটা মনে হচ্ছে যে আগে জানি কিরকম ছিল, এখন মনে হয় অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, মানে আগে তো একদম উশৃঙ্খল ছিল, কোনো ইয়ে ছিল না। তো এই যে দেখো, এটা পরিবেশটা ভিতরে একটু যায় দেখি কি অবস্থা। এই যে ভিতরের অবস্থা এটা। মানে আমি অনেক বছর পরে এই মাজারে ঢুকলাম, মানে অনেক বছর আগে একবার ঢুকছিলাম, মানে মনেও নাই যে কবে ঢুকছিলাম। আবার এখন নতুন করে আজকে ঢুকলাম, মানে এদিকে আসলাম একটু কাজে, বললাম যে আমি একটু কিছু কিনবো এখানে। তো আইসা দেখতেছে এখানে কিন্তু অনেক লোক, তো ভালোই লাগতেছে। আর মনে আগের মতো না, আগে আরো কিরকম ছিল, অন্যরকম ছিল, এখন হয়তো আরো অন্যরকম হয়ে গেছে। আমি চারোদিকটা কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ওই যে গাছের থেকে হবে একটা আম পড়লো, এই যে কি কি বিরিয়ানি। ও আচ্ছা। তো আজকে আমি মাজারে ঢুকবো না, এমনি চারদিকটা ঘুরে চলে যাব, হয়তো আরেকদিন আসবো সময় করে। আজকে আর আমার সময় নেই ওরকম। কেউ যদি এখানে আইসা থাকো তাহলে তো আসছো। আর কারা কারা চিনো অবশ্যই কমেন্টে জানাবা, আর কারা কারা আসো নাই তাও জানাবা। আমি তো আসলাম অনেক বছর পর। যাই হোক, এখন আমি বের হয়ে যাব। আসলে আমার দেরি হয়ে যাবে। যদি কাজ না থাকতো আমি অবশ্যই একটু মাজারের একটু ভিতরে যাইতাম, ওইখানে কি হচ্ছে ওই ভিতরে আমি সবই তোমাদেরকে একটু দেখাইতাম। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আমি চলে যাচ্ছি, মানে বের হয়ে যাবো, আজান দিয়ে দিচ্ছে।